আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ প্রতিনিধি দলের বাংলাদেশ সফরে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে আজ বসেছে বাংলাদেশ ব্যাংকের সাথে। সেখানে নির্ধারিত হতে পারে রিজার্ভের সংশোধিত লক্ষ্যমাত্রা। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সেলিয়া সুলতানা। সেলিয়া, এই বৈঠক তো অনেক গুরুত্বপূর্ণ। রিজার্ভের সংশোধিত লক্ষ্যমাত্রা ঠিক করার সঙ্গে আগামী কিস্তি পাওয়ার কোনো সম্পর্ক আছে কিনা বিস্তারিত জানাবেন। পুরোপুরি বলা যেতে পারে যে রিজার্ভের এই লক্ষ্যমাত্রার সাথে কিন্তু পুরোপুরি সম্পর্কযুক্ত এবং এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে পরামর্শ এবং শর্ত সেটির মধ্যে কিন্তু রিজার্ভ প্রথমেই আসে এবং তারপরে কিন্তু রাজস্ব আদায়ের বিষয়টি, যেটি জিডিপির যে রেশিও আছে, জিডিপিতে করা অনুপাত কতটুকু হবে, অর্থাৎ রিজার্ভের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমদানি রপ্তানি অনেকগুলো যে ব্যালেন্সগুলো রয়েছে, ব্যালেন্স অফ পেমেন্টগুলো রয়েছে, সেটার উপর নির্ভর কিন্তু করছে এই রিজার্ভের অঙ্কটি। এবং আগামী 6 মাস বা বাংলাদেশের কি ধরনের সক্ষমতা রয়েছে এবং এই ঋণ নেওয়ার পর সেটি পরিশোধ করার কী রকম সক্ষমতা রয়েছে, সব কিছুই কিন্তু রিজার্ভের উপর নির্ভরশীল। এবং এই রিজার্ভ কীভাবে বাড়ানো যেতে পারে তার উপরই কিন্তু মূলত আইএমএফের যে কাজ সারা বিশ্বব্যাপী সেটি কিন্তু নির্ভর করে। এবং এই জায়গাটিতে কিন্তু বাংলাদেশ ব্যাংক যেহেতু প্রথম গ্রান্টার হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নেন, সেক্ষেত্রে কিন্তু এটি পুরোপুরি সম্পর্কযুক্ত। এবং যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাই, গত দুটি কিস্তির ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে আমরা যে বাংলাদেশ ব্যাংক যে রিজার্ভের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু পূরণ করতে পারেনি এবং সেই বিষয়টির উপর কিন্তু সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। এবং সেটিকে কেন্দ্র করেই কিন্তু এই যে বাজারের এবং মুদ্রা বিনিময় হার কী হবে, সুদের হার কী হবে, এই জায়গাগুলো কিন্তু গুরুত্ব পেয়েছে। এবং বাংলাদেশ যে ধরনের পলিসিগুলো নিয়েছে, এরই মধ্যে ট্রোলিং পেগ থেকে শুরু করে অন্যান্য যে স্মার্ট রেট পদ্ধতি, সেগুলোও কিন্তু অনেকটা রিজার্ভ বাড়ানোকে উদ্দেশ্য করে। সেখানে কিন্তু এবারও কিন্তু এই লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে এবং সেই জায়গায় ব্যর্থতার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে 30 জুন পর্যন্ত যে লক্ষ্যমাত্রা ছিল, বিশেষ করে $2011 কোটি, সেখানে কিন্তু লক্ষ্যমাত্রা আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি গভর্নরের সাথে যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে সেখানে বাংলাদেশ ব্যাংক থেকে প্রস্তাব করা হবে $1800 কোটি। এবং এছাড়া যে করের যে লক্ষ্যমাত্রা, সেখানেও কিন্তু যদিও গত বছরের তুলনায় গত 9 মাসে 15% বেশি কর আদায় করা হয়েছে, তারপরেও কিন্তু লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। সেখানে কিন্তু রাজস্বর ক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে 3,80,000 কোটি টাকার মতো লক্ষ্যমাত্রা নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ আপনারা বলতে পারেন যে বাংলাদেশ ব্যাংকের সাথে যে রিজার্ভের যে বৈঠকটি, সেটির উপর অনেকাংশেই নির্ভর করে এই সংশোধিত রিজার্ভটি কী হবে এবং সেটির লক্ষ্যমাত্রা কতটা পূরণ করতে পারবে আগামী 30 জুন পর্যন্ত। এবং তারই উপর নির্ভর করছে এই যে একমত হয়ে আসার ভিত্তিটি রয়েছে। দুপক্ষই যখন একমত হয়ে আসবে তখন কিন্তু একটি সাইনিং হবে কোন কোন পক্ষ কোন কোন বিষয়গুলোতে আইএমএফ এবং বাংলাদেশ একই মতে এসেছে। এবং সে প্রেক্ষিতেই কিন্তু আসলে এই যে ঋণের চুক্তি, ঋণ পাওয়ার বিষয়টি, সেটি কিন্তু নির্ভর করছে। যদিও এখন পর্যন্ত সবাই বলছেন, সব পক্ষই বলছেন যে ঋণ পাওয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত তারা গ্রিন সিগন্যাল দেখছেন। আইএমএফ এর বৈঠক সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা।